হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা ছোট বড় সবারই খুবই পছন্দের। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বিশেষ কিছু দরকার নেই। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর এক বাটি আটা। আর কিছু বিশেষ দরকার নেই। আর এই রেসিপিটা চিপস বানাবো এই দুটো টমেটো আর আটা দিয়ে। আর এই চিপস দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি যে টমেটোগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। এবার এই টমেটোগুলো আমি মিক্সারে পিষে নেব। তোমরা ওই যে গ্রেটারে করে গ্রেট করে নিতে পারো, তবে গ্রেটার করে গ্রেট করতে একটু টাইম লাগবে, তাই আমি মিক্সিংয়ে করে পিষে নিচ্ছি। পিষে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আমি টমেটোটা মিক্সারে পিষে নিয়েছি। আর তোমরা টমেটোটা কম বেশি করে নিতে পারো, কারণ যেমন পরিমাণে তোমরা বানাবে তেমনি পরিমাণে। আমি দুটো টমেটো নিয়েছিলাম, কারণ আমি কম বানাবো। যদি তোমরা বেশি বানাও তো টমেটোর পরিমাণ বাড়িয়ে নিতে পারো। এবারে আমি মিক্সারে পিষে নেওয়ার পরে এরকম একটা চালনিতে করে আমি জুসটা বার করে নিচ্ছি, কারণ এই যে ইয়াগুলো থাকবে, ছিবড়াগুলো, টমেটো ছিবড়াগুলো, ওগুলো থাকলে হবে না। এই যে আমি ভালো করে জুসটাকে বার করে নিচ্ছি এরকমভাবে। এটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা, ছোট বড় সবারই খুব পছন্দ। আর আমরা বাইরে থেকে চিপস কিনে খাই বাচ্চাদের দিই, সেটা স্বাস্থ্যের পক্ষেও খারাপ। কিন্তু এই যে ঘরে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের হাতে করে খাওয়ার স্বাদই আলাদা, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এই যে আমি জুসটাকে বার করে নিয়েছি এরকমভাবে। এই যে কত 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 ভালো এগুলো। বন্ধুরা, আমি জুসটাকে সব বার করে নিয়েছি। কত এগুলো বার হলো, এগুলো আমি ফেলে দেবো। এবার এই টমেটো জুসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি মির্চ মশলা, একটু যে যেমন ঝাল খায় সেই অনুসারে, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবারে এগুলো আমি ভালো করে একসাথে হাতে করে মিশিয়ে নিচ্ছি। হাতে করে আমি মিশানো হওয়ার পরে আমি একটু একটু করে আটাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু এরকমভাবে একটু একটু করে যতটা আটা মাখা যাবে এরকমভাবে আটাটা মেখে নিতে হবে। আর এই যে ডোটা, আটাটা একটু শক্ত করে মাখতে হবে। লুচি রুটি যেমন মাখা হয় তার থেকে একটু শক্ত হবে। বন্ধুরা, আমি আটাটা মেখে নিয়েছি এরকমভাবে। আর আটাটা মাখার জন্য একটু আমি জল ব্যবহার করিনি, ওই টমেটো জুসটা দিয়ে মেখেছি। আর যত এই যে আমার এক বাটি আটার মধ্যে সব আটাটা লাগেনি, একটু আটা বেঁচে গেছে। আটাটা একটু এই যে লোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। এই যে আমার মাখা হয়ে গেছে। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি এই যে আমি এই জায়গাটাতে বেলবো, তার জন্য আমি এই জায়গাটা একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু দিলেই হবে। আর এই জায়গাটা পরিষ্কার আছে, আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা একটু তেল গুলে নিতে হবে, মানে বেলতে সুবিধা হবে। আর একটু এই যে এটার মধ্যেও তেল দিয়ে দিচ্ছি, কারণ একটু একটু বেলবার জন্য সুবিধা হবে। এরকমভাবে একটু বড় করে বেলে নিতে হবে, বড় করে। এই যে বন্ধুরা, আমি বড় করে এটা বেলে নিয়েছি। এবার আমি চারিপাশটা কেটে ভালো করে সমান করে নেব। আমি চারিপাশটা এরকমভাবে কেটে সমান করে নেব। আর এটা খুব বেশি পাতলা করে বেলা চলবে না, একটু পুরোই থাকবে। তো খুব পুরো না, খুব কম সরু না, আর খুব পুরোও না। এরকম এগুলো আর পরে আমি এগুলো নষ্ট করব না, পরে আমি আবার এটাকে বানিয়ে নেব। এরকমভাবে কেটে চারিপাশটা কেটে আমি রেখে দেবো। এবার আমি একটি কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচটা করে এরকমভাবে সব জায়গাটা এরকম এরকম করে ছেঁদা করে দেবো, কারণ
মানে পরে যেমন ছাকাবার সময় ফুলে যেমন না যায়, ফুলে গেলে হবে না। তার জন্য এরকম এরকম করে কাঁটা চামচ চারিপাশে আমি এরকম করে ছেঁদা করে দেবো চারিপাশে। আমার হয়ে গেছে ছেঁদা করা। এবারে বন্ধুরা তোমরা যে যেমন পারবে শেপ করে নিতে পারবে। আমি ত্রিকোণাকার শেপ করব। এখানে মাঝে মাঝে কেটে নিই। তারপরে এরকমভাবে এই শেপটা করতেও সোজা, আর এই শেপটা দেখতেও ভালো লাগে। এগুলো বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি করে খাবে। এরকমভাবে এই যে এরকমভাবে কেটে নিচ্ছি। চৌকোনা শেপ অন্য শেপও দিতে পারো। এই শেপটাই আমি দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগে আর খুব সহজে হয়েও যায়। এরকম করে এরকম একবার এরকমভাবে আর একবার এরকমভাবে, একবার এরকমভাবে আর একবার আমি আরেকটা বেলে নিয়েছি বড় করে। আবার আমি এরকমভাবে চারিপাশটা কেটে সমান করে নেব। ওই একইভাবে চারিপাশটা কেটে কেটে সমান করে এগুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আবার ওগুলোতে আমি একটা ডো তৈরি করব পরে। আমি এরকমভাবে কাঁটা চামচে করে সব জায়গা এরকম এরকম করে ছেঁদা করে নিচ্ছি। এরকমভাবে চারিপাশটা ছেঁদা করে নিচ্ছি। তারপরে আবার আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে এরকমভাবে কেটে নিচ্ছি। তারপর আবার আমি ওই ত্রিকোণাকার আবার আমি শেপ দিয়ে দিচ্ছি। যে বন্ধুরা আমি সব এগুলো কেটে নিচ্ছি ত্রিকোণাকার করে। আর এগুলো ছোট বড় সাইজের হতে পারে, একটু ছোট একটু বড় হতে পারে, কোনো কোনো ব্যাপার নয়। আর এইখানে আমি কড়াই গরম হতে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা মানে মিডিয়াম গরম হবে, খুব বেশি গরম না হলেও হবে। আর এরকমভাবে এগুলো ছেড়ে দেবে। এভাবে একসাথে লেগে গেলেও কোনো ভয়ের কারণ নেই, কারণ তেলে দিলে এগুলো আপনি ছেড়ে যাবে। এরকমভাবে আর এই সময় আঁচটা মিডিয়াম আঁচে রাখবে, খুব বেশি হলে একটুতে লাল হয়ে যাবে আর ভিতরটা মানে খাস্তা হবে না। যতগুলো মানে এটাতে দেওয়া যাবে ততগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। আর বন্ধুরা দয়া করে প্লিজ আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। যে এমনি করে একটু সময় নিয়ে ওলট পালট করে এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না রং ধরে। আমার প্রথমবারে এগুলো হয়ে গেছে। এরকমভাবে আমি এরকম রংটা ধরে গেছে, এরকমভাবে ছেঁকে নিতে হবে। তেলটা ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। প্রথমবার এগুলো আমি ভেজে নিলাম। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। এরকম একটু সময় ধৈর্য ধরে একটু সময় করে মানে হালকা হালকা আঁচে এগুলো ভাজতে হবে। আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে। এরকমভাবে ছেড়ে দিলেই হবে। একসাথে যেগুলো লেগে লেগে আছে সেগুলো আপনি ছেড়ে যাবে, তেলের দেওয়া মাত্রকে ওগুলো ছেড়ে যাবে।
এই বন্ধুরা আমার বানানো হয়ে গেছে এরকমভাবে। ধন্যবাদ। আমার এগুলো বানানো হয়ে গেছে। আর এরকমভাবে বানিয়ে তোমরা অনেক দিন ধরে 1 মাস ধরে কোনো পাত্রে রেখে দিতে পারো। আর যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে এরকমভাবে মশলা, কিছু মশলা যেমন এখানে কাশ্মীরি মির্চ মশলা, বিট নুন আর চাট মশলা মাখিয়ে সঙ্গে সঙ্গে যদি খাও তাহলে মাখিয়ে নেবে। আর যদি পরে খাও তাহলে ওগুলো জারে ভরে রেখে দেবে। বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করবে কেমন লাগবে। ধন্যবাদ।